আমাদের বিয়েতে কি উনি ফটোশুট করবেন? কিরে এতক্ষণ কই ছিলি? ওই যে লাইট গুলা চেক করতেছিলাম। তারপর তুমি মেয়েটা কই পাই বলতো গেল ভাবুন না খাইলে তুই পাগল হয়ে গেলি কেন? কথা হ্যাঁ, চুরি হয় একটা ক্যামেরার মধ্যে একটা মেয়ের ছবি দেখে পুরাই পাগল হয়ে গেছিস। এখন তারে তুই গুলিস্তান খুঁজতে যাইতে চাইতেছিস। বন্ধু শোন, উলুবনের মধ্যে সুই হারায় গেলে সেটা খুঁজে পাওয়া যায়, আর তুই আসছো সাহারা মরুভূমির মধ্যে খুঁজতে, কেমনে সম্ভব? কর তার উপরে একটা অর্ধেক চেয়ার আর ছবি, ঢাকা শহরে 2 কোটির বেশি মানুষ, কেমনে খুঁজে পাবো তুই বল একবার? আমার কনের দুটো ছবি তুলে দেন না। তুমি তো এরকম উঠার ছবি তুলি না রে। এই মারুফতি যা ছবি তুলে দে। আমি চলো মাইল প্লিজ, একটু গাটা সোজা। ওকে আপু এই যে দেখেন সুন্দর এসছে না? দেখ হ্যাঁ পাঠা দিব না, ঠিক আছে ভালো থাকেন। ওকে তুলছিস ছবি? দেখা এদিকে। কি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতেছিস? তোর কি মনে হইতেছে আমি সাপ আর ঝোপের ছবি তুলতেছি? তাই তো মনে হইতেছে। সাবজেক্ট কই এখানে? আরে নতুন নতুন কিছু ইনভেন্ট করা লাগবে না? আসছে ইনভেন্টর আমার। একটা বিয়ে হতে যাওয়া মেয়ের জন্য উদাস হয়ে হাই হুতাশ করে লাভ আছে? আমি তো কোনো বিয়ে হতে যাওয়া মেয়ের প্রেমে পড়ি নাই। আমি এমন এক মেয়ের প্রেমে পড়ছি যাকে আমি চিনি না। আর আমি সিনথিয়ার প্রেমে পড়ছি ওই ওই যে তোর ওই ছিনতাইকারী বন্ধুর ক্যামেরা ওই হাফ ছবি দেখে। হাফ ছবি দেখে পুরো হাফ মেন্টাল হয়ে গেছি। এখন তো চোখের সামনে ঘোরাঘুরি করতেছে, এখন তো পুরাই পাগল হয়ে যাবে। আর দেখ আশেপাশে তো কত মেয়ে ঘুরঘুর করছে, মানে কোনোদিন তো এরকম লাগে নাই। কিরকম? মানে এই ক্যামেরাম্যান ছবি তুলো। ভাইয়া টার্মটা ক্যামেরাম্যান না ফটোগ্রাফার। তোমার থেকে কি আমার শিখতে হইব কোনটা ক্যামেরাম্যান না কোনটা ফটোগ্রাফার? তোমার টাকা দিয়ে আনছি শুধু ছবি তুলবা, আওয়াজ এবো শুধু তোমার ক্যামেরার গ্যাচাং গ্যাচাং আওয়াজ, আর কোনো আওয়াজ শুনতে চাই? ছবি তুলো। হ্যাঁ আপনি একটু আপনাকে ধরেন একটু রোমান্টিক ওয়েতে। হ্যাঁ ভাইয়া আসলে হচ্ছে না, আমি একটু দেখে দিচ্ছি। দিদি আপুকে এই যে ঠিক এইভাবে ধরেন না, তাহলে কিন্তু জিনিস। আরে আমার বিয়ে আমার বউ, ছবি দিতে তুলবো আমি, তুমি ফটোগ্রাফার ছবি তুলো। তোমার দেখাইতে হয়েছি কেমনে পোজ দিতে হইব, তুমি ফটোগ্রাফার ছবি তুলো। ভাইয়া ক্যামেরার ব্যাটারি শেষ, সরি। কি সব কম দামি ক্যামেরা নিয়ে আসছো ভাইয়া? ব্যাটারি শেষ? এতগুলো টাকা দিছি তোমারে, হ্যাঁ এখন বলতেছো ব্যাটারি শেষ? হাই মি আবিদ, ফটোগ্রাফার। আমি চিনি আপনাকে, আপনি আমাদের ছবি তুলেছিলেন। হ্যাঁ তখন আসলে ঠিকঠাক পরিচয় হয়নি তো, তাই। থ্যাংক ইউ। কিসের জন্য? আজকে দুপুরের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। এটা আপনার জন্য। এই প্রথম কোনো ওয়েডিং ফটোগ্রাফারকে দেখলাম ভিডিও বা ছবি ছাড়া কোনো গিফট করতে। বাই দ্য ওয়ে থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। দাঁড়িয়ে আছেন যে, কিছু বলবেন? বক্সটা এখন দেখবো? আপনি এটা কোথায় পেয়েছেন? এটা তো আমার বাবার দেওয়া লাস্ট গিফট। এটা আপনি কোথায় পেলেন? আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। আমি এটার জন্য আমি থানা পর্যন্ত গিয়েছি। কিন্তু একটা মানুষ হারিয়ে গেলে তো মানুষকে পাওয়া যায় না, এটার ইমোশন ছাড়া কি করে বুঝতে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি বিলিভ করতে পারছি না যে এই ক্যামেরাটা এখনো আমার। সরি, আমি কিন্তু আই লাভ ইউ। আপনার ক্যামেরায় আপনার হাত ছবিটা যেদিন দেখেছি সেদিনই থেকে আই ফেল ইন লাভ উইথ ইউ। আই লাভ ইউ। একটা বিয়েতে এসে বিয়ে করতে যাওয়া কনেকে আপনি বলছেন আপনি তাকে ভালোবাসেন। দেখুন আমি জানি না আপনি আমার ভাগ্যে আছেন কি নেই, কিন্তু আমি আমার মনের কথাটা আপনাকে বলতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। আমার মনে হয় তার জানা দরকার, জানতে জানালাম। 2 দিন পরে একটা মেয়ের বিয়ে, আর তুই কি করলি? আজকে তারে প্রপোজ করে বসলি। আর বেটা 2 দিন পরে বিয়ে, বিয়ে তো হয় নাই। আচ্ছা আমি বুঝলাম না তোর পিছে এত। তার এখনো জাননি আমাদের চলে যাওয়াটা কি খুব জরুরি? থেকে যেতেও তো পারবেন না। একটা বিয়েতে ওয়েডিং ফটোগ্রাফি করতে এসে বিয়ে কনেকে প্রপোজ করে ফেললেন, তাকে পাবেন না এটা জেনেও। যাকে ভালোবাসি তাকে পেতেই হবে, সেটা আপনাকে কে বলবে? না পাওয়ার মতো ভালোবাসা থাকে। এভাবেও কেউ কাউকে ভালোবাসতে পারে? আমি তো পারি না।
ভেসে আর বড় জড়িয়ে আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? 1 লাখ টাকা বিয়েতে খরচ করে ফেলতেছি, আমার না মন ভরতেছে না। তোমাকে দেখে কেন জানি মনে হইতেছে তুমি খুশি না। তোমার কি কোনো সমস্যা? কোনো কিছুতে কমতি থাকলে আমাকে বলো, আমি 1 ঘন্টার মধ্যে ম্যানেজ করতেছি। বলো। না কোনো সমস্যা না, তো তোমার তো অনেক শখ আল্লাহ থাকতে পারে, আমাকে বলো, আমি দেখতেছি সব, আমাকে বলো। সব কিছু ঠিক আছে। আমরা তাহলে একটু কথা বলি। আপনি এমন আগাচ্ছেন কেন? তো আমারই তো আগানোর কথা, অন্য কেউ আগাবে? দেখুন আপনার আগানোর কথা না, কোনো বিয়ে হয়নি। তো পরে পরে করতে করতে তো আমারে পরে পাঠাই দিবা, তুমি এমন করতেছো কেন? আমি কি করবো মা? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সব শুয়ে যাবে। আর শুয়ে যাওয়ার মানিয়ে নেওয়া কিন্তু এক জিনিস না, দুইটাকে আমরা সবসময় মিলিয়ে ফেলি। মা আমরা শুয়ে যাই কিন্তু মানিয়ে নিতে পারি না। মা আমি সারা জীবন এই অভিনয় করতে পারবো না মা। তাহলে তুই আমাকে কি করতে বলিস বল? আরো কিছু করতে হবে না। শুভ কিন্তু পাত্র হিসাবে এতটা খারাপও না। এদিকে ওইদিকে কি টাকাটাই করিস? আমাদের কাজ তো শেষ অনেক হয়েছে, এখন চল তাড়াতাড়ি যাইতে হবে, স্টুডিওতে যাই, এডিটিং বাকি আছে না। দেরি করিস না কিন্তু। দেরি করবো না, একসাথে বেড়েছি। যা। আমি তোমাকে ছাড়া কি করে থাকবো মা? আর তুমি কি করে থাকবে? আমার কিচ্ছু হবে না মা। তুই এখন এখান থেকে চলে যা, আমি এই জায়গাটা সামাল দেবো, আমি সামলে নেবো। তুই যা। আবিদের তো কাজ শেষ, আর ও তো এগুলো কিছুই জানে না মা। তুই আবিদকে ভালোবাসিস না? আবিদ আমাকে অনেক ভালোবাসে মা। তুই ওকে বিশ্বাস করিস না? আমি ওকে বিশ্বাস করতে চাই না। তাহলে যা, এক্ষুনি যা। জানি এখন আমার মন বলছিল আপনি আসবেন। এত কনফিডেন্ট? আপনার চোখে আমি আমার জন্য মায়া দেখেছি। ভালোবাসা ইগনোর করা যায়। গাজীপুর নিবাসী শাহ মোহাম্মদ শুভ, পিতা শাহ মোহাম্মদ ডাকাঙ্কি, মহারণা 50 লক্ষ টাকা। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলি কবুল। ভালো